আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সবাই সবার বাসায় সুস্থ আছেন। সো আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে একটা বেসিক্স শেয়ার করব। যেহেতু আমি আমার সামনে Adobe Illustrator নিয়ে ফুল একটা কোর্স শুরু করতে যাচ্ছি। সো যে কারণে আমি ভাবলাম কি যে Adobe Illustrator শুরু করার আগে আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনিং এর একদম ফান্ডামেন্টাল বেসিক্সটা দিই। কারণ আমাদের দেশে যারা গ্রাফিক্স ডিজাইনিং সম্পর্কে আইডিয়া রাখে তাদের সবারই বেসিক্সটাতে একদম ত্রুটি রয়েছে, ঠিক আছে? যেমন আমি কালকে একটা ভিডিও দেখলাম যেখানে বলা হচ্ছে যে আমি আজকে আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইনিং এর বেসিক্স নিয়ে আলোচনা করব। আমি বললাম ঠিক আছে, ভালো, ভিডিওটা একটু দেখি। সো ভিডিওতে একদম শুরুতেই সে বলছে যে গ্রাফিক্স ডিজাইনিং করতে আপনার পিসি লাগবে না ল্যাপটপ। ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो সো এটুক দেখেই আমার হয়ে গিয়েছে যে ওই ভিডিওটাতে কতটুকু আপনাদেরকে অ্যাকচুয়াল আইডিয়া বা গ্রাফিক ডিজাইনিং এর বেসিক সম্পর্কে ধারণা দিতে পারবে। কারণ যে ভিডিওতে একদম শুরুতেই বলছে যে গ্রাফিক ডিজাইনিং করতে পিসি বা ল্যাপটপ লাগে এবং এই ভ্রান্ত ধারণাটা এবং আমি মনে করি বাংলাদেশের অলমোস্ট সবারই রয়েছে। সো আসুন এই ভ্রান্ত ধারণাটা আমরা ক্লিয়ার করি এবং গ্রাফিক ডিজাইনিং এর একদম বেসিক্সটা নিয়ে আমরা জানি, ঠিক আছে? সো শুরু করছি আমি আমার আজকের এই ভিডিও। সো আমরা Adobe Illustrator এ চলে যাব। তো আমি আপনাদের সাথে একদম হাতে কলমে জিনিসগুলো শেখানোর ট্রাই করব, ঠিক আছে? সো আমরা একদম শাব্দিক অর্থ দিয়ে শুরু করতে যাচ্ছি। সো গ্রাফিক ডিজাইন, রাইট? সো আমি আমার পেন টুলটা গ্র্যাব করে ফেলছি এবং একটা ডিফারেন্ট কালার সিলেক্ট করছি এখান থেকে। সো গ্রাফিক শব্দের অর্থ কি কেউ বলতে পারবেন? গ্রাফিক শব্দের অর্থ হচ্ছে চিত্রকর্ম, রাইট? অ্যান্ড ডিজাইন মিনস নকশা। সো ডিজাইনের একটা সিনোনিম কি হতে পারে? সেটা হচ্ছে প্যাটার্ন, TTERN, প্যাটার্ন। সো এটা আমাদের সবারই এই ব্যাপারটা ক্লিয়ার রয়েছে, ডিজাইন মানে নকশা বা একটা প্যাটার্ন হবে, বাট হোয়াট ইজ গ্রাফিক বা চিত্রকর্ম জিনিসটা অ্যাকচুয়ালি কি? সো আমরা গ্রাফিকটাকে আরেকটু এলাবোরেট করে এটা নিয়ে আমরা গবেষণা করবো, রাইট? সো গ্রাফিক, সো গ্রাফ হচ্ছে মেইন বা মূল শব্দ গ্রাফিকের, রাইট? আর প্লাস আইসি, তার মানে এখানে আইসিটা হচ্ছে একটা সাফিক্স। সো আইসিটা হচ্ছে আমার সাফিক্স। সো আমি সাফিক্সটাকে বাদ দিয়ে দিব আমার এখান থেকে। সো সাফিক্সটা আমার লাগবে না, শুধু আমি গ্রাফটা নিয়ে আলোচনা করব। সো আমি গ্রাফে আসি। সো দিস ইজ গ্রাফ। সো আমার গ্রাফের সাথে আরেকটা শব্দ আমার কি পরিচিত? গ্রাফ পেপার, রাইট? গ্রাফ পেপার, ঠিক আছে? সো আমার গ্রাফের সাথে পরিচিত বা মিলে যায় এরকম আরেকটা শব্দ কি হতে পারে? জিওগ্রাফি, রাইট? জিওগ্রাফি। সো জিওগ্রাফির সাথে আরেকটু পরিচিত আরেকটা ওয়ার্ড কি হতে পারে? জিওমেট্রি। দেখছেন, এই জিও মিলে যাচ্ছে আমার এখানে, গ্রাফের গ্রাফটুক মিলে যাচ্ছে সম্পূর্ণ, ওকে? সো জিওমেট্রি, আমার জিওমেট্রিটাকে আমরা আরেকটু ইলাবোরেট করি, ওকে? জিওমেট্রির বেসিক্স কি? ডট, দেন লাইন, এছাড়া আর কি হচ্ছে? সার্কেল, স্কোয়ার। একটু থ্রিডি অবজেক্টের দিকে যাই, কিউব, রেক্ট্যাঙ্গুলার কিউব, ওকে? এরকম দিস লিস্ট গোজ অন, জিওমেট্রিক্যাল অবজেক্টের শেষ নেই, রাইট? সো জিওমেট্রি, আমরা এখন মেট্রিটাকে একটু ভেঙে ফেলি। মেট্রির সাথে আমার কি যাচ্ছে? মেট্রিক্স, রাইট? মেট্রিক্স। অ্যান্ড এই মেট্রির সাথে আমরা কি পরিচিত করতে পারি? মেজারমেন্ট, রাইট? সো আমরা যে এই যে এতক্ষণ এই জিনিসটাকে ফুল এলাবোরেট করলাম, তাহলে এই বাম পাশে যে আমরা যতটুকু এলাবোরেট করলাম, আমরা যে গ্রাফিকটাকে যতটুকু এলাবোরেট করেছি, এই ফুল প্লাস ডিজাইন, তার মানে গ্রাফিক যে আমরা পুরাটা এলাবোরেট করলাম, গ্রাফিক প্লাস ডিজাইন, আর এখানে যাবে এই পুরা ইলাবোরেটে যে অর্থটা আসলো, তাহলে এই পুরা জিনিসটাকে আমরা একত্রে কি বলতে পারি? আপনারা একটু বলতে পারবেন? আমি আপনাদের সুবিধার্থে একটু জুম আউট করে দিচ্ছি, ঠিক আছে? এবার আপনারা বলুন তো এটা পুরাটা দিয়ে কি বোঝাচ্ছে? এই যে পুরা এই পাশে আমরা যতটুকু ইলাবোরেট করলাম, ঠিক আছে, এই পুরাটা
প্লাস ডিজাইন কি হয়, মানে এই পুরাটা প্লাস ডিজাইন কি বলতে পারি আমরা এক কথায়, একটা একটা বাক্য, ঠিক আছে, বাক্য, কোনো ওয়ার্ড নাম, একটা বাক্যে আমরা কি বলতে পারি? আপনারা কমেন্ট বক্সে জানান, আমি আপনাদেরকে 10 সেকেন্ড সময় দিচ্ছি। সো আমি বলে দিচ্ছি, আমরা আমাদের আশেপাশে যা দেখি তাই হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন। ডু ইউ এগ্রি? ডু ইউ এগ্রি উইথ দিস ফ্যাক্ট দ্যাট আমরা আশেপাশে যা দেখি তাই একটা গ্রাফিক্স ডিজাইন? দেখুন, আপনারা এখান থেকে বুঝতে পারবেন গ্রাফ অর্থ কি, চিত্রলেখক, গ্রাফ পেপারের অর্থ কি, ছকঘর, জিওগ্রাফি মানে কি মানচিত্র বা ভূগোল, জিওমেট্রি মানে জ্যামিতিতে কি কি আসছে, ডট, লাইন, সার্কেল, স্কোয়ার, রেক্ট্যাঙ্গুলার কিউব, জিওস্ফেরিক্যাল কিউব। আর কি আছে, মেট্রিক্স মানে মেজারমেন্ট, আমরা আশেপাশে যা দেখি সবকিছুরই একটা পরিমাপ রয়েছে। তার মানে কি আমরা আমাদের চারপাশে যাই দেখছি তাই একটা গ্রাফিক্স ডিজাইন। এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং এর একদম বেসিক সংজ্ঞা, যে গ্রাফিক ডিজাইন কি আমরা আমাদের চারপাশে যা দেখি তাই হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন। সো আমরা গ্রাফিক ডিজাইনিং এর একদম প্রপার সংজ্ঞায় উইকিপিডিয়াতে যেটা রয়েছে সেটা দেখব। জুম ইন করছি আমরা। প্রপার ডেফিনেশন: গ্রাফিক ডিজাইন is the process of visual communication and problem solving through the use of photography, videography or cinematography and illustration. তাহলে আপনারা কি বুঝতে পারছেন গ্রাফিক ডিজাইনিংটা আসলে কি? আমি এখন এখানে বলি, এখানে কিছু আমি ওয়ার্ড হাইলাইট করেছি, ঠিক আছে? ভিজুয়াল কমিউনিকেশন দিয়ে গ্রাফিক ডিজাইনিং ইজ আ প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন। মানে কি, আমি ভিজুয়াল একজনের সাথে কমিউনিকেট করতে গ্রাফিক ডিজাইন ইউজ করি। তাহলে কি আমরা বলতে পারি গ্রাফিক ডিজাইনিং এর আইডিয়া আসছে আদিম যুগ থেকে? কারণ আদিম যুগে মানুষ পাহাড়ের মধ্যে ছবি এঁকে তাদের যোগাযোগ রক্ষা করতো বা যোগাযোগ করতো। যে আদিম যুগে তারা মানুষরা শিকারীরা শিকার করতে গেলে যেটা শিকার করতো তার ছবি আঁকতো। তাহলে কি গ্রাফিক ডিজাইনিং এর আইডিয়া আসছে আদিম যুগ থেকে। অ্যান্ড প্রবলেম সলভিং থ্রু দ্য ইউজ অফ ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি অর সিনেমাটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন। এই যে এই পার্টটা আপনারা একটু খেয়াল করুন, ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফি। আপনারা কি কখনো জানতেন যে ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফি গ্রাফিক ডিজাইনিং এর অংশ? নো, জানতেন না। আপনারা শুধু মনে করতেন ইলাস্ট্রেশন ইজ দ্য মেইন পার্ট অফ গ্রাফিক ডিজাইনিং। নো, কখনোই না। এই তিনটা একসাথে মিলে হচ্ছে গ্রাফিক ডিজাইন। তার মানে কি, স্থির চিত্র বা চলমান চিত্র প্লাস ইলাস্ট্রেশন বা চিত্রকর্ম, এই সবগুলো মিলে হচ্ছে গ্রাফিক ডিজাইন। তার মানে আমরা গ্রাফিক ডিজাইন ব্যাপারটাকে ন্যারো ডাউন করে শুধুমাত্র অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে নিয়ে আসতে পারবো না। তার মানে আপনি আপনার খাতার মধ্যে যে ডিজাইনটা করেন বা খাতায় যদি কিছু আঁকিবুকি করেন, দ্যাট মিনস সেটাও একটা ইলাস্ট্রেশন। আর যেহেতু সেটা একটা ইলাস্ট্রেশন, তার মানে সেটাও একটা গ্রাফিক ডিজাইন। এখন আমি আপনাকে কংগ্র্যাচুলেট করতে চাই, বিকজ ইউ আর আ ডিজাইন চ্যাম্পিয়ন। অ্যান্ড আমরা সবাই একজন ডিজাইন চ্যাম্পিয়ন। আমিও একজন ডিজাইন চ্যাম্পিয়ন, আপনারাও একজন ডিজাইন চ্যাম্পিয়ন। একটা নবজাতক শিশু যার বয়স মাত্র 1.5 বছর, তাকে যদি আপনি একটা কালার পেন্সিল আর একটা কাগজ দেন, সে ওইটা দিয়ে এরকম ধরে এই যে এরকম আঁকিবুকি করে না, ওইটাও একটা গ্রাফিক ডিজাইন। আপনারা যারা ছোটবেলায়, আমি প্রিটি শিওর যাদের বাসায় পিসি বা ল্যাপটপ ছিল, তারা MS পেইন্ট বা মাইক্রোসফট পেইন্টে যে আঁকিবুকি নিশ্চয়ই করেছেন। তার মানে কি ওইটাও একটা গ্রাফিক ডিজাইন। আমি লোগো ডিজাইন কিভাবে করি? আমি প্রথমে লোগোটা আগে খাতায় মকআপ ক্রিয়েট করি, দেন ওইটাকে ডিজিটাল রূপ দেই বা অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তার মানে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপে যে গ্রাফিক ডিজাইনটা করছি সেটাও একটা গ্রাফিক ডিজাইন, বাট ওটা হচ্ছে ডিজিটাল গ্রাফিক ডিজাইন। আমি এই পোস্টারটাই যদি হাতে ক্রিয়েট করতাম বিভিন্ন কাগজ দিয়ে ডিজাইন করে, কাগজে রং পেন্সিল দিয়ে করে, ওইটাও গ্রাফিক ডিজাইন হবে, বাট ওইটা ডিজিটাল না। তার মানে আমরা অ্যাডোবি ফটোশপ বা ইলাস্ট্রেটরে যে ডিজাইনটা করছি ওইটাকে আমরা ডিজিটাল গ্রাফিক ডিজাইন বলছি। সো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে গ্রাফিক ডিজাইনটা অ্যাকচুয়ালি কি। সো আমি আপনাদেরকে হাম্বল রিকোয়েস্ট করছি যে আপনারা গ্রাফিক ডিজাইন এই পুরো ব্যাপারটাকে একটু ন্যারো ডাউন করবেন না। এটা খুবই একটা ব্রড বিষয়। আপনারা শুধুমাত্র ডিজিটাল গ্রাফিক ডিজাইনকে গ্রাফিক ডিজাইন বলবেন না, কারণ আমি আপনাদেরকে কিছু উদাহরণ দিতে চাই যে
আপনাদের সামনে ডিসপ্লেতে এখন কিছু ছবি আসবে, ওকে? সো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড আফিফ রহমান। ও হচ্ছে আর্টিস্ট, ঠিক আছে? ও হচ্ছে খাতায় ড্র করছে, ওয়াটার কালার ইউজ করছে, ক্রেয়ন্স ইউজ করছে, বিভিন্ন কালার পেন্সিল ইউজ করে এই ধরনের অ্যামেজিং ড্রয়িংস আঁকছে। সো এটাকে আপনারা কি বলবেন? ড্রয়িং, রাইট? বাট অ্যাকচুয়ালি জিনিসটা কি? আমি যদি এটাকে একদম প্রফেশনালি ক্যাটাগরাইজড করতে চাই, অবশ্যই এটা একটা গ্রাফিক্স ডিজাইন হবে। তার মানে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যেটা করছি বা অ্যাডোবি ফটোশপে যেটা করছি বা যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যারে যেটা করে থাকি, সেটাকে আমরা ডিজিটাল গ্রাফিক ডিজাইন বলতে পারি। যে কোনো ধরনের গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যারে আমরা যে ডিজাইনটা করে থাকি, সেটাকে আমরা ডিজিটাল গ্রাফিক ডিজাইন বলতে পারি। কিন্তু ইন জেনারেল গ্রাফিক ডিজাইনটা কিন্তু অনেক একটা বিরাট বিষয়, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ইলাস্ট্রেশন, ঠিক আছে? এগুলো সব কিছুই গ্রাফিক ডিজাইনিংয়ের অংশ, ঠিক আছে? সো আমি আপনাদেরকে এখন একটা জিনিস দেখাই। আপনারা আমার ফ্রেন্ড আফিফুর রহমানের এই একটা ছবি দেখেছেন, অ্যামেজিং আর্ট, রাইট? সো এটাকে আপনারা গ্রাফিক ডিজাইন বলতে অনেকেই রাজি না, বাট আমি এখন একটু সুইচ করছি এখানে। সো এটা কি হাতে পেন্সিলে আঁকা একটা ড্রয়িং না? সো আপনারা কি এটাকে গ্রাফিক ডিজাইন বলবেন? আপনাদের মধ্যে অনেকেই বলবে না। বাট আমি যদি এই লেয়ারটাকে হাইড করে এটাকে আনহাইড করি, এবার আপনারা এটাকে গ্রাফিক ডিজাইন বলবেন? অবশ্যই বলবেন, কারণ এটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্রিয়েট করা। কিন্তু আপনারা কি জানেন এই জিনিসটা আসছে কোত্থেকে? এই জিনিসটা আসছে এইখান থেকে। আমি ফার্স্টে এটা ড্র করেছি আমার খাতায়। খাতায় ড্র করার পর আমি ছবিটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে গিয়েছি। দেন আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে এটাকে ভেক্টর রূপ দিয়েছি বা ডিজিটাল রূপ দিয়েছি, যেটাকে আপনারা এখন গ্রাফিক ডিজাইন বলে থাকেন। বাট অ্যাকচুয়ালি কিন্তু এটাও একটা গ্রাফিক ডিজাইন। আমি যদি এইখানেই কালারটা করতাম আমার খাতায় পেন্সিলে, তাহলে এটাও একটা গ্রাফিক ডিজাইন হতো। সেম গোজ হিয়ার, এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক ডিজাইন, রাইট? আমি রাস্টার গ্রাফিক ডিজাইন একটা দেখাই, যেমন এই ছবিটা। এটা আমি প্রথমে খাতায় ক্রিয়েট করেছি। খাতায় ক্রিয়েট করার পর এখানে দেখুন আমার লেয়ারটা অবশ্য হয়তো ডিলিট করে দিয়েছিলাম, যে ড্রয়িং লেয়ারটা, বাট আমি ছবিটা এখানে অ্যাটাচ করে দিব। ওইখান থেকে আমি এটা ক্রিয়েট করেছি। সো তাহলে আমরা কি বলতে পারি? যে আমরা যে গ্রাফিক ডিজাইন ব্যাপারটাকে এত ন্যারো ডাউন করছি, আসলে ব্যাপারটা এত ন্যারো ডাউন না। আমরা খাতায় যেটা ড্র করি সেটাও একটা গ্রাফিক ডিজাইন। তার মানে যে খাতায় ড্র করছে হি ইজ অলসো আ গ্রাফিক ডিজাইনার। আমার একটা ফ্রেন্ড নাম তাহিয়াদুর রহমান, সে অ্যামেজিং কিছু প্যাটার্ন ড্র করে, ওকে? সো ট্যাটু প্যাটার্ন, লাইক। সো সে সেটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে ক্রিয়েট করে না, ফটোশপেও ক্রিয়েট করে না, খাতায় ড্র করে। সো ডাজ দ্যাট মেক হিম এনি লেস অফ এ গ্রাফিক ডিজাইনার? নো, হি ইজ অলসো এ গ্রাফিক ডিজাইনার। আমি যতটুকু গ্রাফিক ডিজাইনার হিসেবে সম্মান পাই, সেও সেরকম সম্মান পাবে, অবভিয়াসলি। ওকে? সো আমাদের এই বেসিক জিনিসগুলাতেই একটু ঝামেলা ছিল। আমি যতটুকু শিওর, আমি যতগুলা মানুষকে চিনি সবাই এই জিনিসটা নিয়ে একটু আ দ্বিধাদ্বন্দ্ব বা একটু ঝামেলা রয়েছে। সো আমি এটা ক্লিয়ার করলাম, ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ দিতে পারি আপনাদেরকে। আপনারা পেটেন্ট সম্পর্কে জানেন? এই যে টেসলার যখন নতুন গাড়ি বের হয়, নতুন গাড়ি বের হওয়ার আগে গাড়ির পেটেন্ট আসে না? অবভিয়াসলি আসে। যখন ফোনের লিক্সগুলা বের হয়, ফোনের লিক্সগুলা বের হওয়ার আগে ফোনের একটা পেটেন্ট আসে কিন্তু আমাদের কাছে রুমার হিসাবে। সো ওই পেটেন্টটা কিরকম থাকে? পেন্সিলে আঁকা পেটেন্ট থাকে না? পেন্সিল বা কলমে হাতে ড্র করা পেটেন্ট থাকে না? তার মানে কি তারা আগে পেন্সিল বা খাতায় ড্র করে ওইটাকে গ্রাফিক ডিজাইনিং সফটওয়্যারে নিয়ে যেয়ে ওইটার ডিজিটাল রূপ দিচ্ছে, 3D রূপ দিচ্ছে ব্লেন্ডারে নিয়ে যেয়ে বা মাইক্রোসফট 3D পেইন্টে নিয়ে যেয়ে 2D ডিজাইন ওগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে করছে। তার মানে কি বেস হচ্ছে আমার খাতায় ড্র করাটা আগে শিখতে হবে। সো যারা আমার ভিডিও দেখে বা অন্যান্য জায়গা থেকে গ্রাফিক ডিজাইন শিখছেন, আমি তাদেরকে সবার আগে সাজেস্ট করব আপনারা জিনিসগুলো খাতায় ড্র করা শিখুন। Before becoming a digital graphic designer, become an amazing artist. আপনি যদি একজন ভালো আর্টিস্ট হতে পারেন, আপনি অবশ্যই একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারবেন। মেইনলি ডিজিটাল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন, সাকসেসফুল ডিজিটাল গ্রাফিক্স ডিজাইনার। আমার আগে একটা ভিডিও ছিল যেখানে আমি বলেছি আমি কিভাবে লোগো ডিজাইন করি। সেখানে কিন্তু আমি বলেছি যে আমি লোগো ডিজাইনটা করার আগে খাতায় ওইটার মকআপ ক্রিয়েট করে নিই, রাইট? তার মানে কি আমি এখনো খাতায় কলমে আমি এটার উপর নির্ভরশীল। আমি চাইলে কিন্তু পুরোটা ইলাস্ট্রেটরে করতে পারি, কারণ আমার গ্রাফিক্স পেন টুল আছে। সো যেটা দিয়ে আমি আগে প্রথমে এখানে ড্র করে একটা
ডিজাইনের মকআপ ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? যেমন যেটা আমি আগে করেছিলাম আমার লোগো ডিজাইনের, যেমন আমার লোগো ডিজাইনটা এরকম ছিল, এরকম। সো আমি এখানে কিন্তু মকআপ ক্রিয়েট করতে পারছি, বাট আমি ওরকম ফিল করি না। গ্রাফিক ডিজাইন এটা অনেক ডিজিটাল, ঠিক আছে? কিন্তু এই যে খাতায় কলমে যে ফিলটা, এটাই হচ্ছে মেইন। আমি এখান থেকে অনেক ইন্সপায়ার্ড, ঠিক আছে? আমি প্রথমে যাই ডিজাইন করি, আমি একটা পোস্টার ডিজাইন করলেও আগে পোস্টারটা কেমন হবে সেই ডিজাইনটা আমি আগে খাতায় করে নিই, দেন ওইটাকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে ডিজিটালি কনভার্ট করি। সো আপনারা এখন অনেকেই বলতে পারেন, যেহেতু এখনও বলতে পারেন, আমার কাছে কোশ্চেন করবেন অনেকেই, যে যেহেতু গ্রাফিক ডিজাইন মানে আমরা খাতায় যেটা ড্র করি, তাহলে কেন আমি ডিজিটাল গ্রাফিক ডিজাইনিংয়ে সুইচ করব? ঠিক আছে? কারণ হচ্ছে আমার ফেলো ভিউয়ার্স, আপনারা খেয়াল করেন, এখন আমরা যতই দিন যাচ্ছে ততই সব কিছু ডিজিটাল হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বই এখন কমে গিয়েছে, মানুষ পিডিএফ বই পড়া শুরু করেছে, অ্যামাজন কিন্ডেল ইউজ করা শুরু করেছে। তার মানে কি, কয়েকদিন আর আগামী 10 থেকে 15 বছর পর আপনি দেখতে পারেন যে নিউজ পেপার নাই হয়ে গেছে, সবাই মোবাইলে নিউজ পেপার পড়ছে, ম্যাগাজিন নাই হয়ে যাবে। তার মানে কি, তখন কিন্তু সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে, যে কারণে আমাদেরকেও অ্যাডভান্স হতে হবে, ডিজিটাল গ্রাফিক ডিজাইনিংয়ে সুইচ করতে হবে। কিন্তু আপনি আপনার বেসিক্স আনক্লিয়ার রেখে কখনোই ডিজিটাল গ্রাফিক ডিজাইনিংয়ে সুইচ করতে পারবেন না। ইট ইজ মাই হাম্বল রিকোয়েস্ট টু অল মাই সাবস্ক্রাইবার্স, যারা গ্রাফিক ডিজাইন শুরু করতে যাচ্ছেন বা আমাকে দেখে বা অন্য যে কোনো অ্যামেজিং গ্রাফিক ডিজাইনারদেরকে দেখে ইন্সপায়ার হচ্ছেন, প্লিজ আপনারা প্রথমে খাতায় কলমে শুরু করুন। আপনার পিসি বা ল্যাপটপের দরকারই নেই। প্রথমে জাস্ট সিঙ্গেল পিস অফ পেপার, পেন্সিল, রাবার আর এই মেজারমেন্টের জন্য স্কেল অথবা কম্পাস অথবা চাঁদা ইউজ করতে পারেন, যেগুলো দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন শুরু করতে পারবেন। ঠিক আছে? আমি এই কথাগুলোর মাঝখানে আমি কিছু আপনাদেরকে ফুটেজ এখন দেখাচ্ছি, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা ইউআই বা ইউএক্স ডিজাইনার যে একটা মোবাইলের অ্যাপ ডিজাইন করে, সে ডিজাইন করার আগে বোর্ডে, হোয়াইট বোর্ডে ড্র করে নেয় সে কীভাবে তার ডিজাইনটা দেখতে চায়। দেন সে ওটাকে অ্যাডোবি এক্সডিতে নিয়ে সেই ইউআই আর ইউএক্সটা ডিজাইন করে। ঠিক আছে? সব কিছুই কিন্তু বেশি, আপনি যত অ্যামেজিং সাকসেসফুল গ্রাফিক ডিজাইনারের কাছে যান, সবাই খাতায় আগে ড্র করে নেয়, দেন ওইটার ছবিটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে সেটার উপর ট্রেস করে, বা অনেকে ওইটা দেখে দেখে ইলাস্ট্রেটরে কপি করার চেষ্টা করে, বাট সবাই শুরু করে ওই খাতা থেকে। সো এই ভিডিওটা র্যাপ আপ করার আগে আমি আপনাদের সাথে এই কিছু জিনিস একটু রিমাইন্ড করে দিতে চাই, যে আমার আজকের ভিডিওর মোরাল অফ দ্য স্টোরি 1 নাম্বার, যে আমরা যা দেখি তাই গ্রাফিক ডিজাইন। নাম্বার 2, গ্রাফিক ডিজাইনের আইডিয়া আসছে আদিম যুগ থেকে। সেটা আমরা সবাই জানি, আমরা যে সবাই সমাজ বই পড়েছি বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই পড়েছি, যে আদিম যুগে মানুষরা ছবি এঁকে, পাহাড়ে ছবি এঁকে এভাবে তারা তাদের ভাব বিনিময় করতো। সো দ্যাট মিনস গ্রাফিক ডিজাইন ও একটা ভাব বিনিময়ের মাধ্যম। নাম্বার 3, গ্রাফিক ডিজাইন করতে কোনো ডিজিটাল ডিভাইসের আবশ্যকতা নেই। তার মানে গ্রাফিক ডিজাইন করতে পিসি বা ল্যাপটপ লাগে না। গ্রাফিক ডিজাইন আপনি আপনার খাতাতেও করতে পারবেন। যেটা আমরা পিসি বা ল্যাপটপে করে থাকি সেটা আমরা ডিজিটাল গ্রাফিক ডিজাইন বলি। ডিজিটাল গ্রাফিক ডিজাইন করতে পিসি বা ল্যাপটপ অবশ্যই লাগবে। আমার ভিডিও আমি এখানে শেষ করতে যাচ্ছি। হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে গ্রাফিক ডিজাইনটা অ্যাকচুয়ালি কী। অনেকের হয়তো ভ্রান্ত ধারণা দূর হয়ে গিয়েছে। তারপরেও যদি আপনাদের অনেকের কোয়েশ্চেন থাকে, প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাকে ইনস্টাগ্রামে বা আমার ফেসবুক পেজে আমাকে নক করতে পারেন। অ্যান্ড মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, সো দ্যাট আপনারা কখনো আমার ফিউচার ভিডিওগুলো মিস না করেন। সো আমার নেক্সট ভিডিওটা হবে এই ইলাস্ট্রেশনের উপর। যেহেতু আমি ফটোগ্রাফি আর সিনেমাটোগ্রাফি নিয়ে ছোটো ছোটো ভিডিও আপলোড করা অলরেডি শুরু করেছি, সো আমি ইলাস্ট্রেশন নিয়ে খুব ব্রডলি আলোচনা করবো, কারণ ইলাস্ট্রেশন নিয়ে আমাদের সবার খুব ধারণায় সমস্যা রয়েছে। সো গাইস, মেক শিওর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, যাতে আপনারা আমার কোনো ফিউচার ভিডিওস আসলে আপনারা নোটিফিকেশন যাতে মিস না হয়, সেজন্য আপনার নোটিফিকেশনের বেল আইকনটাও প্রেস করে রাখবেন। আর আমার নেক্সট ভিডিওটা হবে অ্যাডোবি ইলাস্ট্রেশনের উপর। অ্যাডোবি ইলাস্ট্রেশন না, শুধু ইলাস্ট্রেশনের উপর। তারপর আমরা ফুললি ডিজিটাল ইলাস্ট্রেশনের উপর সুইচ করবো, যেখানে আমরা অ্যাডোবি ফটোশপ প্লাস অ্যাডোবি ইলাস্ট্রেটর দুইটা একসাথে তাহলে ফুল কোর্স আমি একটা আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো। অ্যান্ড হোপফুলি আপনারা অনেক কিছু শিখতে পারবেন, আপনারা ইন্সপায়ার্ড হবেন আমার ভিডিও থেকে। মোস্ট ইম্পর্টেন্টলি ইন্সপায়ার্ড হওয়া লাগবে না, আপনারা যাতে কিছু শিখতে পারেন, যাতে একদম ভালো বা বেসিক্স বা একদম অরিজিনাল ধারণাটা যেন থাকে আপনাদের গ্রাফিক ডিজাইনের উপর। সো আমি সেভাবেই আমার ভিডিওগুলো ডিজাইন করেছি এবং সেভাবেই আমি আপলোড করবো। So that's it for today. Hope you guys have enjoyed this video, and I will see you guys in the next one. Peace.